হ্যালো এভরিওয়ান, অগোছালো মুহূর্তে নতুন একটি মিনি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মা বাড়িতে নেই, মামার বাড়ি গেছে। সংসারের দায়িত্বটা কিন্তু আজ আমার ঘাড়ে। চলে এলাম রাতে রান্নাটা করতে। যদিও প্রতিদিন রাতে রান্নাটা কিন্তু কাজ থেকে বাড়ি ফেরার পর আমিই করি, তবুও মা কাছে না থাকার দিনগুলো তো একটু অন্যরকম হয়। আমি একটু আজকে রাতে ভাত আর আলু সেদ্ধ করব, আর একটু ডাল করব, আর একটা স্পেশাল জিনিস করবো, চলো তোমাদের দেখাই। আমি প্রথমে হাঁড়িতে একটু জলটা দিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেলে চালটা আর আলুটা দিয়ে দিলাম। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি, একটু ডাল করব। তাই আমি কিন্তু বাইরের কাজ বাদে চেষ্টা করি যাতে বাড়িতে যতটা সম্ভব সময় দেওয়া যায় এবং হেল্প করা যায়। বাবার সামনের ক্ষেত থেকে একটু সর্ষে ফুল তুলে এনেছিল। আমরা কিন্তু সর্ষে ফুলের বড়া খেতে সবাই ভালোবাসি। আমি রাত্রেবেলা তাই একটু বড়া করে নেব। একটু নুন দিয়েছি, একটু হলুদ দিচ্ছি, আর একটু বেসন দিচ্ছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচিও দিয়েছিলাম। বেসনটা একটু কম ছিল, তাই জন্য চালের গুঁড়ি দিয়েছিলাম। কয়েকদিন আগে পিঠে হয়েছিল বাড়িতে, জন্য অনেকটা চালের গুঁড়ি বেঁচেছিলো। আর চালের গুঁড়ি দিলে কিন্তু বড়া, যে কোনো বড়া খেতে খুব সুন্দর হয়। তোমরা কে কে আমার মতন সর্ষে ফুলের বড়া খেতে ভালোবাসো তোমরা জানিও কিন্তু। ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি এই জন্য মাঠটা গেলে নিচ্ছি। আর কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে আমি এক এক করে বড়াটা ছেড়ে দিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু তরকারি বাদে বিভিন্ন বাটাবুটি বা এই সজনে ফুলের বড়া, সর্ষে ফুলের বড়া, এগুলো কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। সবাই বলতে বিশেষ করে আমার বাবা, এগুলো হলে ওনার একতলা ভাত এমনি উঠে যায়। বড়াগুলো সব হয়ে গেছে, আমি একটুখানি উল্টে দিলাম, তারপরে নামিয়ে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে বড়াগুলো। এখন আমি ভাতটা থেকে একটুখানি আলুটা বের করে নেব। শীতের রাতে এই গরম ভাত, আলু সেদ্ধ আর ঘি, এটা হলে বোধহয় আর কিচ্ছু জাস্ট লাগে না। আমি আলুটা একটু হাঁড়ি থেকে বের করে নেব। এখানে একটু পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর একটু সর্ষের তেল। এটা দিয়ে খুব ভালো করে একটু আলুটা মেখে নেব। রাতের বেলা কিন্তু আমরা খুব একটা ভারী কিছু খাই না, চেষ্টা করি যতটা সম্ভব হালকা খাওয়া যায়। সেদ্ধ ভাতটা আমরা একটু বেশি খাই রাত্রেবেলা, কারণ আমার খুব ভালো লাগে। যে আলুটা এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দাদা যেহেতু এখনো বাড়ি ফেরেনি, বাবা আর আমি খেয়ে নিচ্ছি। আমার বাবা কিন্তু এভাবে বসেছে বলে তোমরা কিছু মনে করো না। আমার বাবার শরীর খারাপের পর আমার বাবা খুব একটা বাবু হয়ে বসতে পারে না, কষ্ট হয়, তাই জন্য বাবা একটুখানি এভাবে বসেছে। বাবা আর আমি খেয়ে নিচ্ছি, আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলি কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, টাটা।